আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ ফজলুর রহমান, আপনাদের সাথে আছি। বন্ধুরা, আমার থাম্বনেইল দেখে নিশ্চয়ই আপনারা তখন বুঝে গেছেন যে আমি আপনারা যারা ফোন ব্যবহার করছেন, এই ফোন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2015 সালে সিম নিবন্ধন শুরু করে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় বর্তমান 2021 সালে মোবাইল নিবন্ধন শুরু করেছে বাংলাদেশ সরকারের অধীনে বিটিআরসি। তো বন্ধুরা, বিটিআরসি আমাদের যে ফোন নিবন্ধন শুরু করেছে, আমরা যারা ফোন ব্যবহার করছি আমরা আমাদের হাতের সেটটি কি আসলে বৈধ কিনা সেটি যাচাই করার জন্য আমাদেরকে একটি মেসেজের মাধ্যমে আমাদেরকে এটা যাচাই করতে হবে। এজন্য আমাদের প্রয়োজন হবে আমাদের ফোনের IMEI নাম্বার। এই নাম্বারটি একটি কোডের মাধ্যমে পাঠিয়ে যাচাই করতে হবে আমার ফোনটি বৈধ কিনা, বা আমার ফোনটি বিটিআরসির NEIR এর অধীনে রেজিস্ট্রেশন আছে কিনা। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি ব্রাউজারে ওপেন করে neir.btrc.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আমাদেরকে নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ইউজার নিবন্ধন, এখানে নাম, মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে একটি নিবন্ধন করতে হবে। তো নিবন্ধন করার আগে চলুন দেখে আসি যে বিটিআরসি আমাদের কি কি নির্দেশিকা দিয়েছে, কিভাবে নিবন্ধন করতে হবে। বন্ধুরা, এতক্ষণ যে নির্দেশিকাগুলো আমরা পড়লাম, তো চলুন এখন আমরা আমাদের মোবাইলটি রেজিস্ট্রেশন নিবন্ধন করে নিই। তো এখানে নামের জায়গায় এখানে নিজের নাম দিতে হবে। আমি আমার নাম দিয়ে রেজিস্ট্রেশন করতেছি, FA। তারপর একটি স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই
ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লেটার অক্ষর এবং ছোট হাতের অক্ষর এবং একটি সংখ্যা থাকতে হবে পাসওয়ার্ডে। এবং আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি নিবন্ধনে ক্লিক করতে হবে। ইউজার সাকসেসফুলি সেভড। ওকে, ভেরিফাই ইউর ওটিপি নাম্বার। এখন মোবাইলে একটি ওটিপি নাম্বার আসবে, ওটা দিয়ে ভ্যালিডেশন যাচাই করতে হবে। 6688376688। Validate. OTP success. পাসওয়ার্ডটি দিয়ে লগইন করতে হবে, নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। এখানে হ্যান্ডসেটের আইএমই যাচাইকরণ। এখানে আইএমই নাম্বারটি বসিয়ে চেক করব আমার মোবাইলের আইএমই নাম্বার। চেক বক্সে ক্লিক করলেই নাম্বারটি সেন্ড হয়ে যাবে। হ্যান্ডসেটটির IMEI নাম্বার BTRC ডাটাবেজে পাওয়া গিয়েছে। বন্ধুরা এখন দেখি বিশেষ নিবন্ধন কিভাবে করতে হবে। বন্ধুরা এখানে IMEI নাম্বারটি সংযুক্ত করতে হবে এবং সংযুক্তির ধরন এবং সংযুক্তির চুজ ফাইল, এখান থেকে একটি জেপিজি বা পিএনজি যে ডকুমেন্টটি এখানে সিলেক্ট করে সংযুক্তির এখানে জমা দিন বাটনে ক্লিক করলেই এটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই অপশনটি শুধু মাত্র হচ্ছে বিদেশ থেকে বা কোনো গিফট পাওয়া সেটের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে অপশনটি প্রযোজ্য। তো এই ছিল আজকের মতো এই ভিডিওতে আপনাদের মোবাইল ফোন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।